স্বপ্ন যাবে বাড়ি আমার গানটি যেন দেশের মানুষের ঘরে ফেরার থিম সং। বিশেষ করে ঈদের ছুটিতে কর্মজীবী মানুষের নাড়ির টানে বাড়ি ফেরার ভিন্ন ধরনের আকুতি তৈরি হয়। পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঈদ উদযাপনের মতো ধর্মীয় উৎসবগুলো তৈরি হয়ে যায় অনেকটা সামাজিক উৎসবের মতো। কিন্তু আমরা কি কখনো অনুভব করতে পেরেছি দায়িত্ব পালন করতে গিয়ে লাখ লাখ মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারে না, কর্মস্থলে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যায়। তাদের ঈদ কাটে দায়িত্ব পালনের মাঝে, অনেক সময় অন্য আর একটা সাধারণ দিনের মতো। ঈদের ছুটিতেও বাড়ি ফিরতে না পারা মানুষের তালিকাটা অনেক দীর্ঘ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ, র্যাব, আনসার ইত্যাদি বাহিনীর অনেক সদস্য ঈদের দিনেও দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে। সেনা, নৌ, বিমান বাহিনীর অনেক সদস্যকে দায়িত্ব পালন করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষায়। সীমান্ত রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য ঈদের দিনও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করবে গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গ। চিকিৎসা সেবার সাথে নিয়োজিত ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ ঈদের দিন কাজ করে যাবে অসুস্থ মানুষের সেবা করার জন্য। সেই সাথে কাজ করবে অ্যাম্বুলেন্সের চালক, ফার্মেসির মালিকও দোকান খোলা রাখবে। পরিবহন সেক্টরের হাজার হাজার মানুষ ঈদের দিনও আপনাকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেবে। প্রশাসনের অনেক কর্মকর্তা কর্মচারীরা গ্রামে ফিরতে পারে না ঈদের দিন। আপনার বাসার সিকিউরিটি গার্ড, আপনার ব্যক্তিগত দেহরক্ষী, ড্রাইভার এবং পাড়া মহল্লার ওয়াচম্যানও আছেন এই তালিকায়। জরুরি পরিষেবা যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, নেটওয়ার্কিং সেবা প্রদানকারী সংস্থার হাজার হাজার ব্যক্তি, মিডিয়ার সাথে যুক্ত অনেক ব্যক্তি, বিশেষ করে অনেক সাংবাদিককে এদিন পরিবার থেকে দূরে থাকতে হয়। অনেক পরিচ্ছন্নতা কর্মী আপনার শহরকে পরিষ্কার করে যাবে ঈদের দিনও। এমনকি জাতীয় টিমের খেলোয়াড়ের দিন কাটতে পারে ভিন্ন কোনো দেশের টিম হোটেলে অথবা খেলার মাঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত থাকবে ইউনিফর্ম পরে। সমুদ্রগামী জাহাজের অনেক নাবিকের ঈদ কাটতে পারে গভীর কোনো সমুদ্রে বা ভিন্ন কোনো দেশের বন্দরে। বিমানের পাইলট এবং ক্রুরা ঈদের দিনও ফ্লাইট পরিচালনা করবেন দক্ষতার সাথে। এদিনও চলতে পারে জরুরি আমদানি রপ্তানি কার্যক্রম। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অনেক সদস্য ঈদের দিন পৃথিবীর কোনো এক প্রান্তের শান্তি নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাবেন। বিদেশে অবস্থিত দূতাবাস এবং মিশন সমূহের কর্মকর্তা কর্মচারীরা ঈদ কাটাবে ভিন্ন এক দেশে, ভিন্ন কোনো সংস্কৃতির মাঝে। পরিবারকে ভালো রাখতে বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দেওয়া ছেলেটাও কিন্তু ফিরতে পারবে না মায়ের কাছে। আরও আছে পেট্রোল পাম্প, বিনোদন পার্ক, রেস্টুরেন্ট, বিপণী বিতানের কর্মচারীরা। ব্যাংকের এটিএম মেশিনের পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে কাজ করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। তালিকায় আছেন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অসুস্থ ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত থাকবে ইউনিফর্ম পরে। এছাড়াও হাজার হাজার বেকার যুবক হাতে অফুরন্ত সময় থাকতেও বাড়ি ফিরতে পারবে না। বৃদ্ধাশ্রমে কেটে যাবে অনেকের ঈদ। এতিমখানার অনেক শিশু থেকে যাবে এতিমখানায়। এরকম আরও অনেক শ্রেণী পেশার মানুষ আছে পরিবার পরিজন ছাড়া ঈদ কাটাবে। দায়িত্ব পালন করে যাবে হাসি মুখে। দেশের জানমাল, সম্পদ, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে। এটা শুধু আমাদের দেশের চিত্র না, পৃথিবীব্যাপী সকল দেশের জনপদের চিত্র এটি। এসব দায়িত্বশীল ব্যক্তিরা আছে বলেই আমরা পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ঈদ উদযাপন করব। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, ঈদের দিনে দায়িত্ব পালন করা সকলের জীবনের প্রতিটি দিন যেন সৃষ্টিকর্তা ঈদের আনন্দ দিয়ে ভরিয়ে দেয়। এসব দায়িত্বশীল ব্যক্তিদের জানাই আন্তরিক অভিনন্দন ও সহস্র কোটি সালাম। আপনি এবার কাদের সাথে ঈদ উদযাপন করেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার জানা মতে আর কোন কোন শ্রেণীর পেশার মানুষ ঈদের দিন দায়িত্ব পালন করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। ঈদ মুবারক।